হাই এভরিওয়ান, ওয়ান্স এগেন ওয়েলকাম টু সহজ পাঠ। আজও আমরা আরো একটি 100 কোশ্চেনের মক সিরিজ নিয়ে আলোচনা করব, যেখানে আমরা জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি এবং ইকোনমিক্স নিয়ে কথা বলবো। আমরা খুব তাড়াতাড়ি কারেন্ট ইভেন্ট সিরিজ তোমাদের সাথে চালু করব। তোমরা রেগুলার বেসিসে এই ভিডিওগুলো দেখে রেগুলারিটি মেনটেন করে তোমাদের স্কোর কমেন্ট সেকশনে জানিও, কিংবা ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে, আদৌ তোমাদের ভালো হচ্ছে কিনা প্রিপারেশনে, সেই দিকটি একটু আমাদের জানিও। সো আজকের এগেইন একইভাবে আমরা ডে 3 আলোচনা করব, যেখানে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্সের এক একটা সেকশনের 25টা করে কোশ্চেন থাকছে। আমাদের প্রথম প্রশ্ন, দ্য রিং অফ ফায়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ। রিং অফ ফায়ার কার সাথে অ্যাসোসিয়েটেড? তো রিং অফ ফায়ার মানেই হচ্ছে প্যাসিফিক ওশান। প্যাসিফিক ওশানের আশেপাশে ভলক্যানিক এবং সেইসমিক অ্যাক্টিভিটির সাথে এটি কানেক্টেড। লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার লংগেস্ট রিভার 2525, দ্যাট ইজ গঙ্গা। রেডকেলফ লাইন বাউন্ডারি কার কার সাথে করে? রেডকেলফ লাইন বাউন্ডারি করে থাকে ইন্ডিয়া পাকিস্তান অথবা ইন্ডিয়া বাংলাদেশ, যেটা তোমাদের অপশনে আসবে। দুটো হয়তো কখনো অপশনে একসাথে দেবে না, দিলে এইভাবেই দেবে বা অল অফ দ্য অ্যাবাভ করে তোমাদের দেবে। তো রেডকেলফ লাইন ইন্ডিয়া পাকিস্তান অথবা বাংলাদেশের সাথে কানেক্টেড। আর পাকিস্তানের সাথে আরো একটি লাইন রয়েছে 24th প্যারালাল, এটাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর বাংলাদেশের সাথে এখানে লিবারেশনটা আমাদের মনে রাখতে হবে, 1971। এখানে নেক্সট কোশ্চেন, লংগেস্ট কোস্টলাইন ইন ইন্ডিয়া কাকে বলে, মানে কোনটি? লংগেস্ট কোস্টলাইন আমাদের গুজরাট, লংগেস্ট কোস্টলাইন। নেক্সট প্রশ্ন, মনসুন ওয়ার্ড ডিরাইভ ফ্রম উইচ ল্যাঙ্গুয়েজ? মনসুন ওয়ার্ড ডিরাইভ ফ্রম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। তেলেঙ্গানা এবং কর্ণাটকার প্রাইমারি বাউন্ডারি কোন রিভার এখানে ফলো করে? এই কোশ্চেনটার উত্তরটা এক্সাম টু এক্সাম ভ্যারি করবে। তার কারণ হচ্ছে গিয়ে তেলেঙ্গানা আর কর্ণাটকার প্রাইমারি বাউন্ডারি কিন্তু কৃষ্ণা রিভার ফলো করে। আর কখনো যদি কোশ্চেন আসে যে এখানে তেলেঙ্গানা আন্ধ্রপ্রদেশের বাউন্ডারিকে ফলো করে, তখন হয় তুঙ্গভদ্রা। কিন্তু কিছু কিছু সময় তেলেঙ্গানা আর কর্ণাটকার এই বাউন্ডারি তুঙ্গভদ্রাও অপশনে নিয়ে নেয়। তাই ইট ডিপেন্ডস তুমি কোন এক্সাম দিচ্ছ এবং কোন এক্সামে এই কোশ্চেনটার উত্তরটা কেমন ভাবে নিচ্ছে। এই টাইপের কোশ্চেন যখন আসে, পরীক্ষাতে চেষ্টা করবে অ্যাভয়েড করার এই টাইপের কোশ্চেন গুলোকে, বা অ্যাটলিস্ট যদি মনে হয় যে ভুল উত্তর কোনটা হবে কি হবে জানো না, ক্ল্যারিটি নেই, তাহলে মোস্ট অবভিয়াস উত্তরটাকেই এখানে টিক করার চেষ্টা করবে। জোজিলা পাস কানেক্ট করে কাকে? তো জোজিলা পাস এখানে কানেক্ট করে বেসিক্যালি কাশ্মীর আর লাদাখকে। তাহলে এখানে লে উইথ শ্রীনগর হবে আমাদের উত্তর। মাজুলি আইল্যান্ড ওয়ার্ল্ডের লার্জেস্ট রিভারাইন আইল্যান্ড, এটি কোথায় অবস্থিত? তো মাজুলি আইল্যান্ড ওয়ার্ল্ডের লার্জেস্ট রিভারাইন আইল্যান্ড ব্রহ্মপুত্রা, দ্যাট ইজ আসামে অবস্থিত। সেলফ প্লাউইং সয়েল কাকে বলা হয়ে থাকে? সেলফ প্লাউইং সয়েল হচ্ছে যেই সয়েল যেখানে আমাদের কর্ষণের ক্রিয়া অনেকটা কম দরকার হয়, দ্যাট ইজ রেগুর সয়েল বা ব্ল্যাক কটন সয়েল। আর রান অফ কচ্ছ লোকেটেড ইন, আর রান অফ কচ্ছ লোকেটেড ইন আমাদের উত্তর গুজরাট। নেক্সট, এখানে লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক কোথায় অবস্থিত? লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক এখানে চিল্কা লেক আমরা দেখতে পাচ্ছি। রোহতাং পাস কানেক্ট করে কাকে? রোহতাং পাস কানেক্ট করে কুলু ভ্যালি উইথ লাহুল স্পিতিকে। করমন্ডল কোস্ট কোন দিকে অবস্থিত? তো করমন্ডল কোস্ট আমাদের এক্ষেত্রে উত্তর হবে বে অফ বেঙ্গলের দিকে অবস্থিত, মানে ইস্টার্ন সেকশনে করমন্ডল কোস্ট রয়েছে। এটাও আমাদের কিন্তু কোশ্চেন জানতে চাইতে পারে। হাইয়েস্ট প্ল্যাটিউ ইন দা ওয়ার্ল্ড, আমাদের ওয়ার্ল্ডে টোটাল ওয়ার্ল্ডের হাইয়েস্ট প্ল্যাটিউ, এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর তিব্বতান প্ল্যাটিউ। ডেকান প্ল্যাটিউ ইন্ডিয়ার, আর এখানে হাইয়েস্ট প্ল্যাটিউ ওয়ার্ল্ডের আমাদের জানতে চাইছে, তাহলে সেটা হবে তিব্বতান প্ল্যাটিউ। দিবাং রিভার ইজ আ ট্রিবিউটারি অফ, তো দিবাং দিহাং এগুলো ট্রিবিউটারি কার? ব্রহ্মপুত্রা। নেক্সট প্রশ্ন আমাদের, ডুয়ার্স রিজন লাইজ বিটুইন হুইচ টু রিভার? ডুয়ার্স আমাদের নর্থ বেঙ্গল, তো আমাদের নর্থ বেঙ্গলের ডুয়ার্স এখানে তিস্তা আর শঙ্কর হবে উত্তর, গঙ্গা ব্রহ্মপুত্র কিন্তু হবে না, খেয়াল রাখবে। ডুয়ার্স মানেই তিস্তা শঙ্কর। কন্টিনেন্টাল শেলফ
কাকে বলে? কন্টিনেন্টাল শেলফ হচ্ছে এমন একটি এরিয়া, যদিও বা এখানে অপশনটা দেখেই হয়তো বুঝতে পারছো, শ্যালো সাবমার্জ এক্সটেনশন অফ আ কন্টিনেন্ট আন্ডার দ্য সি। তো এখানে হচ্ছে আমাদের সমুদ্রের নিচে এখানে আমরা কন্টিনেন্টের যে সাবমার্জ এক্সটেনশন দেখতে পাই তাকে বলছে। বাংলাদেশের সাথে লংগেস্ট বাউন্ডারি কে শেয়ার করে? বাংলাদেশের সাথে ওয়েস্ট বেঙ্গল বাদবাকি অপশনের তুলনায় লংগেস্ট বাউন্ডারি শেয়ার করে। গন্ডওয়ানা ল্যান্ড কার সাথে কানেক্টেড? তো এখানে আমাদের প্রাচীনকালে যখন ভারতবর্ষ কিংবা পুরো পৃথিবী তৈরি হচ্ছিল বিভিন্ন অ্যাক্টিভিটিজ এর দ্বারা, তখন প্যানজিয়া, প্যান্থালাসা এই দুটি ইউনিটকে আমরা দেখতে পাই। তো সাউদার্ন পার্ট অফ অ্যানশিয়েন্ট সুপার কন্টিনেন্ট যেটি প্যানজিয়া, কন্টিনেন্টের নাম প্যানজিয়া, আর প্যান্থালাসা এখানে হচ্ছে গিয়ে ওশান, সুপার ওশান। তো অ্যানশিয়েন্ট সুপার কন্টিনেন্ট প্যানজিয়ার সাউদার্ন পার্টের যে যে মুভমেন্ট, সেই ক্ষেত্রে যেটি তৈরি হয় তাকে বলা হয়ে থাকে গন্ডওয়ানা ল্যান্ড। কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কাজিরাঙা আসামে অবস্থিত, এবং এখানে ফেমাস আমরা কি দেখতে পাই? ওয়ান হর্ন রাইনো আমরা দেখতে পাই। লাক্ষাদ্বীপ আইল্যান্ড কার দ্বারা তৈরি? লাক্ষাদ্বীপ আইল্যান্ড কিন্তু এখানে আমাদের কোরাল রিফের দ্বারা তৈরি। কোন টাইপের রেইনফল এখানে বাধ্য, কজড বাই মাউন্টেন ফোর্সিং এয়ার টু রাইস? কোন টাইপের রেইনফল আছে যে ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মাউন্টেনের দ্বারা, পাহাড়ের দ্বারা যে বাতাস, সেই বাতাসকে উপরে ঊর্ধ্বমুখী করা হয়? তো সেক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু ওরিওগ্রাফিক রেইনফল। ওরিওগ্রাফিক রেইনফল। সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিন্স, সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিন্স 1987। কোন ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট এরিয়াকে কভার করে? তো সাউথ 24 পরগনা এটি লার্জেস্ট এরিয়াকে কভার করে। জেট স্ট্রিম ফ্লোজ অ্যাজ হোয়াট অ্যাপ্রক্সিমেট অল্টিটিউড? জেট স্ট্রিম এখানে 8 থেকে 12 কিলোমিটার অল্টিটিউডে ফ্লো করে, 8 থেকে 12 কিলোমিটার। এই গেল আমাদের জিওগ্রাফির কোশ্চেন। তো প্রতি সিরিজের মতন একই কথা বলবো, 25-এ কেউ যদি 21 বা 22 অ্যাভাব পেয়ে থাকো তার প্রিপারেশন সুন্দর, এবং সেক্ষেত্রে তার শুধুমাত্র কন্টিনিউয়াস রিভিশন দরকার। 25-এ কেউ যদি 22 বা 21-এর কম পেয়ে থাকো এবং 18 অ্যাভাব পেয়ে থাকো, তার মানে তাকে একটু ভালোভাবে রিভিশন করতে হবে এবং সাবজেক্টের কোর জায়গাগুলোতে একটু নজর রাখতে হবে। আর যে 18-র কম পেয়েছো, ইট মিনস তার প্রিপারেশন সেইভাবে মজবুত নয়, তাকে আরো অনেক পড়তে হবে। নেক্সট এখানে আমরা যদি যাই, তাহলে আমাদের উত্তরটা আমরা যদি দেখি, সরি, আমাদের অ্যানশিয়েন্ট হিস্ট্রিকে নিয়ে। তো অ্যানশিয়েন্ট হিস্ট্রির এখানে কোশ্চেন, উপনিষদকে আর কি বলে আমরা জেনে থাকবো? উপনিষদকে আমরা জেনে থাকবো বেদান্ত বলে, বেদান্ত। মহাভারতকে আমরা কি নামে জেনে থাকি? জয়া সংহিতা। তাহলে হচ্ছে জয়া হচ্ছে মহাভারতের অরিজিনাল নাম। তক্ষশিলা বা তক্ষশিলা ইউনিভার্সিটি প্রেজেন্ট ডেতে কোথায় অবস্থিত? তো তক্ষশিলা অন্তত আমাদের ইন্ডিয়াতে অবস্থিত নয়, থাকলে আমরা নামটা জানতে পারতাম। তক্ষশিলা বাংলাদেশেও অবস্থিত নয়, কারণ ওয়েস্টার্ন পার্টে হবে। তাহলে উত্তর নয় আফগানিস্তান নয় পাকিস্তানে হবে, উত্তরটা হবে আমাদের পাকিস্তান। এইভাবে তোমাদের কিন্তু উত্তরের কাছে এলিমিনেশন টেকনিকের মাধ্যমে পৌঁছে যেতে হবে। চারবাকা স্কুল অফ ফিলোসফি কার উপর বেস করে চলে? চারবাকা স্কুল অফ ফিলোসফি মেটেরিয়ালিজম এবং সেন্সরি এক্সপেরিয়েন্সের উপর বেস করে চলে। নেক্সট, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় আমরা দেখতে পাই? তো ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল রাজগৃহ, রাজগীরে আমরা দেখতে পাই। নেক্সট প্রশ্নে আমরা যদি আসি, ফা হিয়েন এখানে ইন্ডিয়াতে ভিজিট করেছিল কার টাইমে? ফা হিয়েন এখানে ইন্ডিয়াতে ভিজিট করেছিল চন্দ্রগুপ্ত টু এর টাইমে। ইন্ডিকা কার লেখা? মেগাস্থিনিসের লেখা হচ্ছে ইন্ডিকা। মৌর্য এম্পায়ারের উৎপত্তি হয়েছিল কোন সালে? তো মৌর্য এম্পায়ারের উৎপত্তি হয়েছিল 321 BCE তে। বৃহদ্রথ কোন বংশের লাস্ট রুলার? বৃহদ্রথ মৌর্য ডাইনেস্টির লাস্ট রুলার। আমরাবতী স্তূপা লোকেটেড ইন, আমরাবতী স্তূপা লোকেটেড ইন আন্ধ্র প্রদেশ। ইকতা সিস্টেম ইন্ট্রোডিউস করা হয় কার দ্বারা? ইকতা সিস্টেম ইন্ট্রোডিউস করা হয় ইলতুৎমিশের দ্বারা। পরবর্তী সময় আকবর এটিকে কন্টিনিউ করেন নিজের মুঘল সাম্রাজ্যে। ফার্স্ট সুলতান অফ দিল্লি কে? তো ফার্স্ট সুলতান অফ দিল্লি এখানে আমাদের উত্তর হবে কুতুবুদ্দিন আইবক। এখানে কিন্তু ওই ব্রেনটা খাটাবে না যে যে ব্যক্তি এখানে প্রথম সুলতান আহ নিজেকে ডিক্লেয়ার করেছে, ওটা তো জানতে চাইনি তোমার থেকে, তোমার থেকে জানতে চেয়েছে ফার্স্ট সুলতান অফ দিল্লিকে, তাহলে কুতুবুদ্দিন আইবকে উত্তর দেবে। কিতাবুল হিন্দ ওয়াজ রিটেইন বাই, কিতাবুল হিন্দ ওয়াজ রিটেইন বাই আল বিরুনি। বাক্তি সিন্ধ
যিনি কিনা ওয়েভার ছিলেন প্রফেশনে, ভক্তি সেন যিনি ওয়েভার ছিলেন প্রফেশনে, তার নাম হচ্ছে কবির। কবির আমাদের ওয়েভার ছিলেন। কৃষ্ণদেবরায়া অফ বিজয়নগর ওয়াজ কন্টেম্পোরারি অফ উইচ মুঘল রুলার? কৃষ্ণদেবরায়া এখানে কন্টেম্পোরারি অফ বাবর। কৃষ্ণদেবরায়া কন্টেম্পোরারি অফ বাবর। তোমাদের যাদের প্রিপারেশন এখনো মনে হচ্ছে কমপ্লিট হয়নি, সবে শুরু করেছো এবং মনে হচ্ছে কোথা থেকে পড়বো একটু কনফিউশন হচ্ছে, তোমরা আমাদের কমপ্লিট কোর্স এখানে পারচেজ করতে পারো। এখানে পলিটি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি এবং বায়োলজি এবং ইতিহাস, অ্যানশিয়েন্ট, মেডাইভাল, মডার্ন টোটালটা কমপ্লিট করা রয়েছে। উইথ ভিডিও কোর্স রয়েছে, শুধু নোটস রয়েছে। তোমাদের যেটা ইচ্ছা ভিডিও কোর্স অথবা নোটস তোমরা এখানে পারচেজ করতে পারো। তাহলে এই নোটসগুলো পড়লেই তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট করার পরে তোমাদের শুধু এমসিকিউ প্র্যাকটিস করলেই হবে, কোনো বই পড়ার দরকার পড়বে না। এখানে না ডে এর নাম্বারটা ভুল দেওয়া রয়ে গেছে, সরি। ডেটা 3 হবে প্রত্যেকটা পেজে, ফার্স্ট পেজটা ছাড়া সব কটাতেই এই ভুলটি হয়েছে। ব্যাটেল অফ খানওয়া, ব্যাটেল অফ খানওয়া কার কার সাথে হয়েছে? ব্যাটেল অফ খানওয়া বাবর এবং রানা সাঙ্গের সাথে হয়েছে। বাবর আর ইব্রাহিম লোদির সাথে তো 1526-এ এখানে পানিপথের যুদ্ধ হয়েছে। বাবর আর রানা সঙ্গের সাথে ব্যাটেল অফ খানওয়া হয়েছে। মুঘল এম্পায়ার যে অ্যাবলিশ করেছে জিজিয়া ট্যাক্সকে, সে কে? মুঘল এম্পায়ার যে অ্যাবলিশ করেছে জিজিয়া ট্যাক্সকে, তার নাম হচ্ছে আকবর। এটিকে রিইম্পোজ করা হয় পরবর্তী টাইমে আবার অরঙ্গজেবের দ্বারা। শিবাজি ছত্রপতি এখানে টাইটেলটি নিয়ে নিজের সিংহাসনে বসেছিলেন কত সালে? 1674 সালে শিবাজি এখানে সিংহাসনে বসেছেন। নেক্সট মডার্ন হিস্ট্রি কোশ্চেনে যদি চলে আসি, ডক্ট্রিন অফ ল্যাপস ওয়াজ ইন্ট্রোডিউস, ডক্ট্রিন অফ ল্যাপস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ডালহাউসি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সেশন কোথায় হয়? বিসিএম এ। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সেশন হয় বোম্বেতে। নেক্সট প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ রিলেটেড, চম্পারণ সত্যাগ্রহ রিলেটেড এখানে তিন কাঠিয়া সিস্টেম বা ইন্ডিগো কাল্টিভেশন। রাউলাট অ্যাক্ট কবে পাস করা হয়? খুবই সহজ প্রশ্ন। রাউলাট অ্যাক্ট 1919-এ পাস করা হয়। জয় হিন্দ এই স্লোগানটি কার? জয় হিন্দ এই স্লোগানটি কিন্তু সুভাষ চন্দ্র বোসের। ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে কবে আসে? ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে আসে 1946-এ। মাউন্ট ব্যাটেন প্ল্যান অ্যানাউন্স করে পার্টিশন অফ ইন্ডিয়া কবে? জুন 3, 1947। জুন 3, 1947। নেক্সট এখানে পলিটির কোশ্চেনে আমরা চলে আসি। ইতিহাসের ক্ষেত্রেও তোমরা তোমাদের স্কোর নিজেরা চেক করে নিজেদের পরিস্থিতিকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। ডিপিএসপির কনসেপ্ট কোথা থেকে আমরা পেয়ে থাকি? ডিপিএসপির কনসেপ্ট আমরা আয়ারল্যান্ড থেকে পেয়ে থাকি। ডিপিএসপি আয়ারল্যান্ড। রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটি কোন আর্টিকেলকে ডিনোট করে? এটি আমাদের ডিনোট করে আর্টিকেল 21-কে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ হয়েছিল কোন প্ল্যানের আন্ডারে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডারে। হাউ মেনি মেম্বার্স ওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? তো ইন্ডিয়াতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মেম্বার সংখ্যা ছিল কিন্তু 389, পরবর্তী টাইমে সেটা 299-এ এখানে এসে দাঁড়ায়। কিন্তু যখন বলবে হাউ মেনি মেম্বার্স তখন কিন্তু 389-ই আমাদের টিক করতে হবে। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড বাই, ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে অনেকেরই কনফিউশন হয়। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড বাই মেম্বার্স অফ পার্লামেন্ট, সেটা এক্ষেত্রে নমিনেটই হোক কিংবা ইলেক্টেডই হোক না কেন, বাট প্রেসিডেন্টের ক্ষেত্রে অলওয়েজ শুধুমাত্র সেটা কি হয়ে থাকে? ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট অ্যান্ড ইলেক্টেড মেম্বার্স অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেখানে লেজিসলেটিভ কাউন্সিলের কোনো কানেকশন নেই। এখানে সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্টের আর্টিকেল জানতে চাওয়া হচ্ছে 1 to 4। লোকপাল বিল কবে পাস করা হয়েছে? 2013-তে। এখানে ট্রাইবাল এরিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কোন শিডিউল কানেক্টেড? বোথ ফিফথ অ্যান্ড সিক্স শিডিউল কানেক্টেড। প্রোটেম স্পিকার, লোকসভার যে প্রথম মিটিং, সে মিটিং এ প্রোটেম স্পিকার যিনি থাকেন, যিনি কিনা পরবর্তী সময় স্পিকারের অ্যাপয়েন্টমেন্ট করেন ফ্রম দি মেম্বার্স অফ লোকসভা। তো এই প্রোটেম স্পিকারকে অ্যাপয়েন্ট কে করে? তো প্রোটেম স্পিকারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। প্রেসিডেন্ট এখানে পার্ডন কাকে কোন আর্টিকেলের মধ্যে দিয়ে থাকে?
তো 72 এবং 161 হচ্ছে গভর্নরের পার্ডনিং পাওয়ার, প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার অনেক বেশি বড়। আর রাজ্যসভা কবে ফার্স্ট কনস্টিটিউট হয়েছিল? রাজ্যসভা প্রথম কনস্টিটিউট হয় 1952-তে। আমাদের জেনারেল ইলেকশন কিন্তু হয় 51-52-তে, বাট প্রথম রাজ্যসভা এবং লোকসভার কনস্টিটিউয়েন্সি কিন্তু 52ই হবে। ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা আমাদের কি হবে? 552। যদি অপশনে 550 থাকে তাহলে কিন্তু সেটি উত্তর হবে, কারণ অ্যাংলো ইন্ডিয়ানের দুজনের যে নমিনেশনের ব্যাপারটা ওটা আর এখন নেই। ম্যান্ডামাস রিট ইজ ইস্যুড, ম্যান্ডামাস, তো রিট এখানে আর্টিকেল 32-র সাথে যেটা থাকে আমাদের আমাদের ফান্ডামেন্টাল রাইট, আমাদের সমস্যা হলে ফান্ডামেন্টাল রাইটকে নিয়ে আমরা রিট ইস্যু করতে পারি। তার মধ্যে থেকে 5টা রিটের মধ্যে একটা রিট হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস এখানে পাবলিক অথরিটিকে তার ডিউটি পারফর্ম করার মানে বলা যেতে পারে বাধ্য করে বা তাকে জানান দেয় যে আপনাকে আপনার ডিউটি পারফর্ম করতে হবে। মিউনিসিপ্যালিটিজ এর কনস্টিটিউশনাল স্ট্যাটাস অ্যাকর্ডিং টু হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট? তো মিউনিসিপ্যালিটিজ এর ক্ষেত্রে এখানে আমরা দেখতে পারবো 74th, আর যদি পঞ্চায়েত জিজ্ঞাসা করতো 73rd। দুটোরই আর্টিকেল কিন্তু দুটোরই সাল কিন্তু 1992। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এর আর্টিকেল কত? ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এর আর্টিকেল হচ্ছে আর্টিকেল 338। আমি যে প্রশ্নগুলো তোমাদের করাচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু একটা ভুলে যাবার প্রশ্ন নয়। এই সিরিজে আমি সেই কোশ্চেনগুলোই করাবো যেগুলো বারবার করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, যেখানে এই সিরিজের পিডিএফও তোমরা পেয়ে যাবে। এবং যারা বারবার ভুল করবে, বারবার প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিসের মাধ্যমেই তোমরা আমাদের সাথে কানেক্টেড থেকে এখানে রেগুলারিটি মেনটেন করে প্রিপারেশনকার একটা উচ্চতায় নিয়ে যাবে। এবং তোমাদের যদি মনে হয় আরো কোশ্চেন তোমরা সলভ করবে, আমাদের মক পেপার রয়েছে, সেক্ষেত্রেও সেখান থেকেও তোমরা আমাদের সাথে কানেক্টেড হয়ে মক পেপারের সলিউশন চাইতে পারো। তো জুডিশিয়াল অ্যাক্টিভিজম কনসেপ্ট এটি কার থেকে নেওয়া, তো বা কোথা থেকে এর উৎপত্তি বা কার সাথে এটি কানেক্টেড? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের সাথে এটি কানেক্টেড। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ওথ কে দিয়ে থাকেন? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ওথ দিয়ে থাকেন। স্টেট লেজিসলেটিভ কাউন্সিল বিধান পরিষদ এই মুহূর্তে কটি স্টেটে রয়েছে? তো উত্তর হবে আমাদের এখানে 6টি স্টেটে রয়েছে। 6টি স্টেটে এখানে লেজিসলেটিভ কাউন্সিল আমরা দেখতে পাই। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এই আর্টিকেলটি কততে রয়েছে? তো 39-এর ডিতে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক রয়েছে। এখানে কোশ্চেনটা তো সহজ করে দেওয়া আছে, অনেক সময় এবিসিডি দিয়েও, মানে 39-এর ABCD দিয়েও অপশন থাকতে পারে। তো একটু ফোকাস রাখবে, যে মনে রাখবে যে ডিটাতে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক রয়েছে। ন্যাশনাল ইমার্জেন্সি 352 এর আন্ডারে যখন ডিক্লেয়ার করা হয় তাকে কত দিনের মধ্যে অ্যাপ্রুভাল পেতে হয়? তাহলে ন্যাশনাল ইমার্জেন্সিকে কিন্তু 30 দিনের মধ্যে অ্যাপ্রুভাল পেতে হয়। এখানে তোমরা পুরো কোর্স সিরিজ ছাড়াও যদি ইন্ডিভিজুয়াল সাবজেক্টের প্রবলেম হয় সেই নোটসটাও তোমরা অ্যাক্সেস করতে পারো। এবং ওয়ান লাইনার ফরম্যাটের নোটসও তোমাদের দেওয়া রয়েছে, যেগুলি মোস্ট অবভিয়াস বেসড অন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে বারে বারে এসেছে, যেগুলো তোমাদের রিভিশন দরকার। এবং নমিনাল একটি চার্জেস এর মাধ্যমে এই সেকশনস গুলোকে তোমরা অ্যাক্সেস করতে পারো ইন টোটাল। নেক্সট, এখানে পঞ্চায়েত রাজ ফার্স্ট কোথায় এখানে চালু হয়েছিল? রাজস্থানে নাগৌর ডিস্ট্রিক্টে আমরা চালু হতে দেখি। কোন আর্টিকেল আমাদের বাধা দেয় হিউম্যান ট্রাফিকিং করতে? তো আর্টিকেল 23 আমাদের বাধা দেয় হিউম্যান ট্রাফিকিং করতে। সরকারিয়া কমিশন কিসের সাথে কানেক্টেড? সেন্ট্রি স্টেট রিলেশনশিপের সাথে কানেক্টেড। প্রেসিডেন্ট রুল স্টেটে কন্টিনিউ করা হয় ম্যাক্সিমাম কত সময় পর্যন্ত প্রেসিডেন্ট রুল কন্টিনিউ করা যায়? প্রেসিডেন্ট রুল আর্টিকেল 356 এর আন্ডারে ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত কন্টিনিউ করা যায়। কোন বডি ইলেকশন কন্ডাক্ট করে পঞ্চায়েতের? ইলেকশন কন্ডাক্ট করে পঞ্চায়েতের ইলেকশন কন্ডাক্ট করে স্টেট ইলেকশন কমিশন। নেক্সট, ইকোনমিক্স এর কোশ্চেন আমরা চলে আসব। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কাকে বলে? তো জিডিপির সাথে ইনকাম ফ্রম অ্যাব্রড জুড়ে গেলে আমাদের জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আমরা পেয়ে যাই। কিনেসিয়ান থিওরি কার সাথে কানেক্টেড? এটি একটি শর্ট টার্ম এমপ্লয়মেন্টের সাথে কানেক্টেড এবং তার আউটপুট যেটি ডিমান্ডের অ্যাগ্রিগেট ডিমান্ডের থ্রু দিয়ে তৈরি হয়। সেবি প্রথম এস্টাবলিশ হয়েছিল কবে?
এবার এই কোশ্চেনটাও অনেকে 1988 ঠিক করে দিতে পারো, কিন্তু আমাদের যে কম্পিটিটিভ এক্সাম আছে সেখানে সেবির এই 1992 এটি কিন্তু আমাদের পরীক্ষাতে উত্তর হিসেবে নেওয়া হয়, কারণ এটি স্ট্যাটুইটারি স্টেটাস 92-তে পেয়েছিল। 5 ইয়ার প্ল্যান কবে পাই আমরা? 12 থেকে 17-তে পাই, কিন্তু এই 5 ইয়ার প্ল্যানটা কন্টিনিউ হয় না, কারণ নীতি আয়োগ 2015-তে এখানে জন্ম নিয়ে নেয় 1 জানুয়ারি। নীতি আয়োগ এখানে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে গভর্নমেন্ট ইন্টারভেনশনে তৈরি হয়ে যায়। এখানে কোন কমিটি রেকমেন্ড করেছে রেলওয়ে বাজেটের সাথে জেনারেল বাজেটকে? তো বিবেক দেবরয়ের কমিটি এটিকে রেকমেন্ড করে থাকে। নেক্সট প্রশ্নে আমরা যদি আসি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স কাকে মেজার করে? প্রাইসেস পেইড বাই কনজিউমার ফর আ বাস্কেট অফ গুডস এন্ড সার্ভিসেস। একজন কনজিউমার তার সারা দিনে বা সারা মাসে এখানে আলাদা আলাদা সময় ক্যালকুলেশন হয়, গুডস অ্যান্ড সার্ভিস যেটা পারচেস করে তার জন্য যে খরচটা তাকে দিতে হয় তার বেসিসেই কিন্তু কনজিউমার প্রাইস ইন্ডেক্স এখানে কি হয়, মেজারমেন্ট হয়ে থাকে। ভেঞ্চার ক্যাপিটাল কাকে বলে? ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে এমন একটা ক্যাপিটাল দেওয়া হয় যেখানে যে আর্লি যারা স্টার্ট আপ আছে সেই স্টার্ট আপ চলবে কি চলবে না কেউ জানে না, তো আর্লি স্টেজে ফান্ড করাটাকে, যেখানে হাই রিস্কি স্টার্ট আপ রয়েছে সেই ফান্ডিংটাকে ভেঞ্চার ক্যাপিটাল বলা হয়ে থাকে। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, রেশন যাকে বলি, কে দিয়ে থাকে? ম্যানেজ কে করে থাকে? তো এখানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আমাদের উত্তর হবে। মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ কাকে বলে? কোনো একজন ব্যক্তি ইনকাম যদি চেঞ্জ হয় তার বেসিসে তার সেভিংস এর কোয়ালিটি বা পরিমাণ কতটা চেঞ্জ হচ্ছে তাকে মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ এর সাথে তুলনা করা হয়। কোনটি ডাইরেক্ট ট্যাক্স নয়? which of the following is not a direct tax? কোনটি ডাইরেক্ট ট্যাক্স নয়? তো এক্ষেত্রে আমাদের জিএসটি আমাদের ডাইরেক্ট ট্যাক্স নয়, জিএসটি আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স, যেটি 2017 1 জুলাই এসেছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কার সাথে কানেক্টেড? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এটি কিন্তু ক্রপ ইন্স্যুরেন্সের সাথে কানেক্টেড, ক্রপ ইন্স্যুরেন্সের সাথে কানেক্টেড। ইনফ্লেশন মানে আমরা সবাই জানি দাম বৃদ্ধি, মূল্য বৃদ্ধি, আর ডিফ্লেশন মানে মূল্য হ্রাস। তাহলে সাস্টেইনড ফল ইন জেনারেল প্রাইস লেভেল এখানে ডিফ্লেশনকে রিপ্রেজেন্ট করে। নীতি আয়োগ আগে আলোচনা করলাম, ফর্মাল কোনো ডিক্লারেশনের দরকার পড়েনি, গভর্নমেন্ট তার অ্যাকশনের থ্রু দিয়েই এখানে নীতি আয়োগকে 2015-তে 1 জানুয়ারি তৈরি করেছিল। ফ্যাক্টর কস্ট মার্কেট প্রাইস ডিফার্ড বাই, তো কোনো একটা ফ্যাক্টরিতে কোনো একটা জিনিসকে তৈরি হলো তার যে খরচ টোটালটাই হচ্ছে ফ্যাক্টর কস্ট, আর মার্কেটে এসে সেটা যখন বিক্রি হয় তখন তাকে মার্কেট প্রাইস বলা হয়ে থাকে। এবার এই ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসের মধ্যে ডিফারেন্স কি? ফ্যাক্টর কস্ট এন্ড মার্কেট প্রাইসের মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে ট্যাক্স, কারণ ফ্যাক্টর কস্টের পরে ট্যাক্স জুড়লেই সেটা মার্কেট প্রাইস পেয়ে যাবো আমরা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কি করে থাকে? তো 6,000 টাকা দিয়ে থাকে 3টে ইনস্টলমেন্টে কিষাণ সম্মান নিধি। নেক্সট, এখানে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ করা হয় কার দ্বারা? ইউএনডিপির দ্বারা। ফিসকাল ডেফিসিট আমরা কাকে বলে থাকি? ফিসকাল ডেফিসিট আমাদের টোটাল যে খরচ হয় সরকারের মাইনাস টোটাল রিসিপ্ট এক্সক্লুডিং বোরোইং কে বলে থাকি। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, এবং এটা যেহেতু মক আমি এত ডিটেলে আসছি না, তোমাদের যদি মনে হয় কোনো টপিক সম্পর্কে কোনো সমস্যা হচ্ছে বা কোনো সাবজেক্টকে কোপ আপ করতে পারছো না, নিশ্চয়ই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করো, আমরা সাজেশন তোমাদের দিয়ে দেবো যে কিভাবে পড়লে তোমরা গ্রো করতে পারবে। মিক্সড ইকোনমি কাকে বলে? মিক্সড ইকোনমি মানে হচ্ছে পাবলিক এবং প্রাইভেট সেক্টরের বোথ মিক্সচার যে ইকোনমি তাকে মিক্সড ইকোনমি বলা হয়ে থাকে। 11th 5 ইয়ার প্ল্যান ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ হচ্ছে তার থিম 11th 5 ইয়ার প্ল্যানে। এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া এখানে কবে এস্টাবলিশড হয়? এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু 1982-তে এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট হয়ে থাকে। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের সাল কত? 2013। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। পেনশন সেক্টরের রেগুলেটরকে? এখানে পেনশন ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, পিএফআরডিএ। ডেপ্রিসিয়েশন অফ কারেন্সি মিন? ডেপ্রিসিয়েশন মানে আমার কারেন্সির ভ্যালু হ্রাস পাচ্ছে অন্য কারেন্সির তুলনায় বা ফরেন কারেন্সির তুলনায়। ফল ইন দ্য ভ্যালু অফ ডোমেস্টিক কারেন্সি রিলেটিভ টু দি ফরেন কারেন্সিজ। প্রধানমন্ত্রী এখানে মুদ্রা যোজনা কার সাথে কানেক্টেড? এখানে মাইক্রো এন্টারপ্রাইজ বা স্মল এন্টারপ্রাইজদেরকে লোন দেওয়ার জন্য এখানে এরা টার্গেট করে থাকে, তাহলে এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী মুদ্রা মুদ্রা যোজনা নন কর্পোরেট স্মল এন্ড মাইক্রো এন্টারপ্রাইজের সাথে কানেক্টেড। কারেন্ট হোলসেল প্রাইস ইন্ডেক্স বা ডব্লিউপিআই এর বেস ইয়ার কত?
তো WPI এর বেস ইয়ার এখানে 2011-12। এই ছিল আমাদের টোটাল 100টা কোশ্চেন। তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো সহজপাঠ.co.in, এবং সেখানে তোমরা আমাদের যে প্রিভিয়াস ইয়ারের সিরিজ রয়েছে WBCS এর, সেটি ফোকাস করে নিজেদের প্রিপারেশনকে আরো ভীষণ রকম ভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। এবং যদি মনে হয় তোমাদের প্রিপারেশন সুন্দরভাবে চলছে, শুধু প্রিলি হচ্ছে বাট মেন্স কিছুভাবেই হচ্ছে না, তাহলে মেন্সের জন্য একটু অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে আমাদের পড়াশোনা করতে হয়। WBCS 2024 যাদের টার্গেট, দিস ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট ইউর মেন্স প্রিপারেশন, বিকজ এই মুহূর্তে আমাদের যে সময়টা আমরা পাচ্ছি সেটাকে প্রপার ভাবে ইউটিলাইজ করাটা দরকার। এখানে এই ডিফারেন্ট সাবজেক্টস নিয়ে আমরা পড়াশোনা করে থাকি। লাইভ ক্লাসেস তোমরা পেয়ে যাবে, মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ MCQ, PDF নোটস, এবং এভরিডে বেসিসে আমাদের এই ক্লাসেসটা হয়ে থাকে তোমাদের প্রিপারেশনকে টার্গেট করে। সো যদি কোনো কোয়ারি থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সকলকে এই ভিডিওটি তোমাদের শেয়ার করতে ভুলো না, এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করো অবশ্যই। থ্যাংক ইউ।